করতেছো? কি দেখি দেখি বকা দিব। ও না না ও না একটা দিব। ও না বাবা না বাবা আল্লাহ দি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়েছি, আর আজকে একটু তাড়াতাড়ি করে কাজবাজ সারছি, কারণ আজকে শ্রাবণ সোমবারের তৃতীয় সোমবার। তার জন্য একটু ঘরে একটু জল ঢালবো, আর একটু মন্দিরে যাওয়ারও ইচ্ছা আছে। দেখি কি হয়, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি যদি পড়ে যায় তাহলে আর মন্দিরে যাব না, ঘরেই জল ঢেলে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ সোনা বাবা খাওয়া নিয়ে কতটা বিরক্ত করে, আর যখনই ওকে একটু বকছিলাম ও মুখটাকে কেমন রঙ্গভঙ্গ করছিল আর কি। আর এই যে সোনা বাবাকে খাওয়ানোর পরে এই যে চলে আসলাম বিছানা তুলতে, বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নেব। কি করিস? রাখো। দেখি কি নিছো দেখি। আর পুচকু বাবাটা এই যে ড্রেসিং টেবিলের এখানে দাঁড়িয়ে ছিল, আর আমি ঝটপট করে বিছানাটাকে তুলে নিলাম। আর এখন ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। আর দেখতেই পারছো ও এক এক করে জিনিস ফেলাচ্ছে আর উপরে তুলে দিচ্ছিল। ওকে নিয়ে কাজ করা একটা কাজ যদি করি আরেকটা কাজ আমার জন্য রেডি থাকে, ও ওইটাকে উল্টে পাল্টে এক করে দেয়। যে এখন স্নান করেও চলে আসলাম, আর আজকে একটু পুজোটাও দিয়ে নেব, যেহেতু দুটো সোমবারে জল ঢালা হয়নি। ভাবলাম আজকে একটু সময় করে দিয়ে দেই, কারণ পুচকু বাবাও রয়েছে, ঘরে সমস্ত রান্না বান্না অনেক কিছু কাজই থাকে, জানোই তো তোমরা। তার জন্য এই যে কালকে সমস্ত জিনিস আমার হাজবেন্ড এনে দিয়েছিল, আর এই যে এখন সকাল সকাল পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এটা কি পাতা এটা আমি জানি না, আর তোমরা যদি জানো অবশ্যই জানিও। আর এখন সমস্ত জিনিস গুছিয়েও নিচ্ছি, মন্দিরেও যাব সেই জন্য, আর ঘরের জন্য একটু গুছিয়ে নেব। যে সমস্ত জিনিস রেডি, এখন পুজোটা দিয়ে তারপরে রেডি হব। আর ওইদিকে পুচকু বাবাও ঘুমিয়ে রয়েছে।
প্রথমে ভাবলাম ওকে নিয়ে যাব, তারপরে ভাবছি নিয়ে যাব না, দেখি কি করি। এখনো যখন ও ঘুমিয়ে রয়েছে, আর যদি ঘুম থেকে না ওঠে তাহলে ওকে নিয়ে যাব না, আর যদি উঠে যায় তাহলে তো নিয়ে যেতে হবে। আর আজকে প্রথমবার জীবনে আমার হাজবেন্ডও উপোস রয়েছে। ওকে বললাম যে আজকে তুমিও কিন্তু জল ঢালবে, তার জন্য ও এখনো কিছু খায়নি। আর পুজো দিলে না একটু নারকেলের ছুবা ধূপ দিয়ে একটু জ্বালালে মানে ঘরটা অনেক সুগন্ধ সুগন্ধ হয়ে যায়, আর পুজো পুজো ফিল হয়। আর এটার মধ্যে একটা কর্পূরও দিয়ে দিলাম, আর এতে পুরো ঘর একদম মানে গন্ধ করছিল, আর এত সুন্দর মানে লাগছিল আর কি বলবো। আমার ধূপের গন্ধটা ভীষণই ভালো লাগে। তো এখন আমরা রেডি, প্রায় 12টা বাজে, এখন আমরা বেরোবো। দেখি কি সিঁদুর লাগাইছ, ওটা কি দেখি তো, কি লাগাইছো দেখি হাতে। ওরে বাবা রে, দেখি। এই যে রেডি হয়েও চলে আসলাম মন্দিরে, আর দেখতেই পাচ্ছিলে পুচকু বাবাও আসছে আমাদের সাথে। আর ওকে রেডি করিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম ড্রেসিং টেবিলের ওখানে, আর ও সিঁদুর দিয়ে পুরো হাত আর নাকটা মানে লাল লাল করে নিজেই এক করছিল। আর এদিকে দেখো মন্দিরে একদমই ফাঁকা ফাঁকা, মানে যে জল ঢালতে আসছে আর চলে যাচ্ছে, সেরকম ভিড়ও নেই। আর বেশ ভালোই হলো, মানে একটু শান্ত বাতাবরণে একটু পুজোটা দেওয়া যাবে আর কি। এই যে প্রথমে আমি পুজোটা দিয়ে নিব, তারপরে আমার হাজবেন্ড পুজোটা দিবে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমার হাজবেন্ড পুজো দিচ্ছে। আর ও জীবনে মানে লাইফে ফার্স্ট টাইম এখন পুজো দিচ্ছে, তাও আবার উপোস মানে ছিল, আর উপোস থেকেই পুজোটা দিচ্ছে। আর ওদিকে দেখো পুচকু বাবা ওর পিসুর কোলে দাঁড়িয়ে আছে, আর ওকে এখানে যখন দাঁড় করিয়েছিলাম এখানে একটু মাটি মাটি আছে আর একটু ভিজা আছে, বৃষ্টি হয়েছিল যেহেতু, তার জন্য ও এখানে দাঁড়াচ্ছিল না। আর ওকে একটু প্রণাম করিয়ে নিলাম। হাম্বা কই, হাম্বা কই, হাম্বা কই, কই হাম্বা কই, চল। এখন বাড়িতেও চলে আসলাম, এদিকে পুচকু বাবা খেলছে, মানে বাড়ির সামনে এই যে পুচকু মেয়েটাও থাকে, ওর সাথে খেলাধুলা করছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।